রাত পোহালেই বক্সিং ডে টেস্ট ম্যাচ। তার আগে ভারতীয় ক্যাম্প থেকে একটা বড় আপডেট যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রোহিত শর্মা কিন্তু কালকের বক্সিং ডে টেস্ট ম্যাচে অ্যাজ এন ওপেনার আপনি হয়তো রোহিত শর্মাকে দেখতে পাবেন। হ্যাঁ, ভারতীয় দল এই বক্সিং ডে টেস্ট ম্যাচ যেটা অলমোস্ট ডু অর ডাই টেস্ট ম্যাচ, আমি বলতে পারি যে এই যে বর্ডার গাভাস্কার ট্রফি তার ভাগ্যটা নির্ধারণ করে দেবে এই টেস্ট ম্যাচ। সেই টেস্ট ম্যাচে কিন্তু ভারতীয় দল একটা ডিফারেন্ট কাইন্ড অফ কম্বিনেশন কালকে কিন্তু আমরা দেখতে চলেছি। আমরা আমাদের সোর্সেস থেকে, ভেতরের সোর্সেস থেকে যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে প্রথমত রোহিত শর্মা অ্যাজ এন ওপেনার খেলবেন এই টেস্ট ম্যাচে। দ্বিতীয়ত নীতিশ রেড্ডিকে মনে হচ্ছে যেটা যে ড্রপ করা হতে পারে। খুব আনফর্চুনেট হবে, কারণ নীতিশ রেড্ডি যথেষ্ট নিজের ক্ষমতা অনুযায়ী যথেষ্ট আমি বলবো ভালোই পারফর্ম করে গেছেন এই সিরিজে। এখনো পর্যন্ত ফোর্থ বোলারের রোলও তিনি পালন করেছেন এবং যখন ব্যাটে সুযোগ পেয়েছেন ব্যাটেও তিনি ক্রুশাল রান অ্যাড করেছেন টিমের জন্য। কিন্তু টিম কম্বিনেশন এবারে একটু অন্য রকমের হতে চলেছে। তো নীতিশ রেড্ডি কে ড্রপ করে মনে হয়, যেটা আমাদের কাছে খবর আসছে, ওয়াশিংটন সুন্দরকে খেলানোর একটা কথা চলছে। তাছাড়া শুভমান গিলের জায়গা নিয়েও একটা সংশয় আছে। যদিও আমার মনে হয়, দেখুন, আলটিমেট কথা হচ্ছে শুভমান গিল আর নীতিশ রেড্ডির মধ্যে যে কোনো একজন খেলবে। এবার রোহিত ওপেন করলে KL রাহুল কিন্তু 3 নম্বরে ব্যাট করবে, যেটা একদম আমাদের কাছে কনফার্ম, মোটামুটি কনফার্ম ধরে রাখুন। কেননা KL রাহুল এই ট্যুরে ভারতীয় দলের বেস্ট ব্যাটসম্যান। নিউ বলটা তিনি ভালো খেলেছেন, তাই ওপেন থেকে ডাইরেক্ট 5-এ 6-এ পাঠানো হবে না, তাকে নাম্বার 3-তেই খেলানো হবে। নাম্বার 3-তে আপনারা জানেন অ্যাজ এন ওপেনার মতোই আপনার মাইন্ডসেট হতে হয়, নিউ বল ফেস করতে হয়। তো নাম্বার 3-তে KL রাহুল আসবেন এবং শুভমান গিল, যিনি আমার মনে হয় অ্যাডিলেড টেস্ট ম্যাচে কিন্তু যথেষ্ট মানে যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন যথেষ্ট তাকে সাবলীল দেখে মনে হচ্ছিল। ব্রিসবেনে একটা বাজে শট, খুব বাইরের বলে চেস করে আউট হলেন। কিন্তু শুভমান গিলে কিন্তু এই টেস্ট ম্যাচে একটা মানে কঠিন পরীক্ষার সামনে তাকে ফেলা হচ্ছে। এখনো তার জায়গা কনফার্ম নয়, যেটা আমরা শুনছি। এবং যদি শুভমান গিল খেলেন তাহলে কিন্তু নীতিশ রেড্ডিকে ড্রপ হতে হবে, হুইচ ইজ বি ভেরি আনফর্চুনেট। আর শুভমান গিল খেললেও নাম্বার 6-এ তাকে হয়তো তিনি আসবেন। সো মানে যিনি এর আগের বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়াতে যখন হলো, তিনি যখন ওপেন করলেন এবং এই ট্যুরে যদি নাম্বার 6-এ আসছেন, শুভমান গিলকেও কিন্তু আমার মনে হয় নিজের ব্যাটিং নিয়ে একটু ভাবতে হবে, স্পেশালি যখন ওনাকে মনে করা হচ্ছে যে ভারতের পোটেনশিয়াল নেক্সট ভাইস ক্যাপ্টেন। সো আমার মনে হয় এটা যদি শুভমান গিল নাম্বার 6-এ আসেন, একটা বড় কিন্তু একটা ওনার জন্য একটা বড় ধাক্কা হবে। মানে যদিও আমি আইডিয়ালি চাই যে নীতিশ রেড্ডিকে যেন ড্রপ না করা হোক, কিন্তু যেহেতু তিনি এখন সবে মানে কি বলবো টিমে জুনিয়র, আর এই ভারতীয় দল মনে করছে এই উইকেটে তাদের দুটো স্পিনার চাই, তারা জাডেজাকে ড্রপ করতে পারবে না, কারণ জাডেজা আগের ম্যাচে রান করে দিয়েছে। আর ওয়াশিংটন সুন্দরকে তারা দরকার মিডিল ওভারে সামন লাইক হেডের এগেনস্টে। মানে আমার ভারতীয় দল টিম ম্যানেজমেন্ট মনে করছে যে ওয়াশিংটন সুন্দর বেশি এফেক্টিভ হবেন। তাই জন্য যেটা এখন হতে চলেছে সেটা হচ্ছে হয়তো নীতিশ রেড্ডিকেই বেসিক্যালি ড্রপ হতে হবে এবং শুভমান গিল নিচে খেলবেন এবং ভারতীয় দল দুটো স্পিনার নিয়ে এই ম্যাচে বক্সিং ডে টেস্ট ম্যাচে নামবে। সো এই আপডেটটাই আপনাদের কাছে দেওয়ার ছিল। তাই জন্যই মানে ম্যাচ শুরু হতে এখনো আমি বলবো 8-10 ঘন্টা টাইম বাকি। সেই 10 ঘন্টা আগে এই মানে মেলবোর্নের মধ্যরাত্রির হয়ে গেছে অলমোস্ট, এখানে মধ্যরাত্রিরে মেলবোর্ন থেকে আপনাদের জন্য এই আপডেটটা আমি রে স্পোর্টসে নিয়ে এলাম এক্সক্লুসিভলি। আমি সন্দীপন ব্যানার্জি, রিপোর্টিং ফ্রম মেলবোর্ন।